আপনি জানলে হয়তো বিস্মিত হবেন। কূটনীতিক বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা না হয়েও বলিউড সুপারস্টার শাহরুখ খানের রয়েছে লাল পাসপোর্ট। এই পাসপোর্ট সাধারণত রাজনীতিক, কূটনীতিক কিংবা রাষ্ট্রীয় দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তাদেরই দেওয়া হয়। তাহলে প্রশ্ন উঠতেই পারে, কিভাবে এই বিশেষ মর্যাদা অর্জন করলেন শাহরুখ খান? বিশ্বজুড়ে সাধারণত 4 রঙের পাসপোর্ট প্রচলিত রয়েছে: সবুজ, কালো, নীল এবং লাল। এর মধ্যে লাল বা মেরুন রঙের পাসপোর্ট সবথেকে সংরক্ষিত ও মর্যাদা সম্পন্ন হিসেবে বিবেচিত হয়। এটি সাধারণত একটি রাষ্ট্রের কূটনীতিক, রাষ্ট্রদূত, মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা বা আন্তর্জাতিক মহলে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়ে থাকে। আসলে এর পেছনে রয়েছে এক রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংস্কৃতিক মর্যাদার গল্প। ভারতীয় চলচ্চিত্র শিল্পে শাহরুখ খানের বিশাল অবদান ও বিশ্বব্যাপী ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য ভারত সরকার তাকে বিশেষ সম্মানস্বরূপ লাল পাসপোর্ট প্রদান করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। যদিও সরকারিভাবে বিষয়টি এখনো ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন সূত্র বলছে বলিউড বাদশাকে এই মর্যাদা দেওয়া হয়েছে তার আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য। লাল পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হলো আন্তর্জাতিক ভ্রমণের সময় ইমিগ্রেশন ঝামেলা থাকে না। শাহরুখের মতো একজন তারকার ক্ষেত্রে এটি সময় ও নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ সুবিধা বয়ে আনে। এ ধরনের পাসপোর্টধারীরা আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা লেন, বিশেষ নিরাপত্তা ও দ্রুত ভ্রমণ সুবিধা পান। তবে শুধু শাহরুখ খান নন, তারকাদের মধ্যে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও ভারতের পক্ষ থেকে এমন সম্মান পেয়েছেন বলে জানা গেছে। এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো শাহরুখ খানের কাছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসাও রয়েছে। এই ভিসা বিশ্বের বাছাইকৃত কিছু ব্যক্তিকে দেওয়া হয়, যারা দীর্ঘমেয়াদে দেশটিতে বসবাস ও ব্যবসার সুযোগ পান। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।